মর্নিং ফ্রম ইয়কসাম। আজ হচ্ছে 28 মে, 5 নম্বর দিন হলো আমাদের ট্রিপের। ট্রিপ ডে চলছে। এতদিন আমরা প্রথমে ফার্স্টে থাকলাম সিটং, দেন সেখান থেকে গেলাম নামচি, তার থেকে পেলিং থেকে আজকে এখানে ইয়কসামে এসে ফাইনালি কিন্তু আমরা ঠান্ডা পেয়েছি। মানে কালকে রাতেও বেশ ভালো ঠান্ডা ছিল, যে সকালবেলা একদম চড়া রোদ্দুর উঠে গেছে, তার দিকটা তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট এখান থেকে ওয়েদারটা দেখো, মানে এত সুন্দর একটা জায়গা না, পুরো পাহাড়ের কোলে একদম ছোট্ট একটা ভিলেজ টাইপের। আর সকাল সকাল দেখতে পাচ্ছ সুন্দর কাপে করে চা দিয়ে গেছে। আর এখানকার যে লোকজন, এখানকার যে স্টাফ, ম্যানেজিং স্টাফ, প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। আউট অফ 5 আমি 4.5 দেবো। আরেকটা জিনিস, এই ইয়কসাম জায়গাটা না সত্যি খুব সুন্দর জায়গা। মানে এতগুলো জায়গা ঘুরলাম তো, থেকে ভালো লাগলো ইয়কসামটা। মানে কিছু কিছু জায়গা থাকে না যেগুলো সেকেন্ড টাইম আবার আসার ইচ্ছে থাকে, তো ইয়কসামটা হচ্ছে সেরকম একটা জায়গা যেখানে আমি আবার সেকেন্ড টাইম আসতে চাইবো। তো আমাদের তো 8:10 বাজছে। এই চা খাচ্ছি, চা খেয়ে আমরা প্যাকিং করে বেরিয়ে পড়বো। ওই যে আমাদের বাইক রাখা রয়েছে, ওটা উত্তরদার, আর এই দেখা হচ্ছে নিচে আমার রাখা রয়েছে। এই যে চলে এসছে ফাইনালি। কত কিলোমিটার, কত হাইট অল্টিটিউড ট্রাভেল করে চলে এসছে। এটাকে নামাই, আরামসে ল্যান্ড করো। ল্যান্ডিং। সিরিয়াসলি এটা যতক্ষণ আকাশে থাকে না, মনে হয় মানে বুকের ভেতরটা হার্টবিট বেড়ে যায়, ধুকপুক করতে থাকে লিটারালি। যাই হোক, বেশ ভালো একটা এরিয়াল ড্রোন শট নিলাম। তোমরা তো জানোই এটা হচ্ছে আমার DJI Mini 3 Pro। বেশ অনেকবার ক্র্যাশ ফ্যাশ হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, সারিয়ে নিয়ে ফাইনালি এটা আবার উঠছে আকাশে। তো যদি ড্রোন শটগুলো ভালো লেগে থাকে ডেফিনেটলি কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। রুটি কালকে ডিনারে যেমন ছিল, আন্ডা ভুজিয়া আর একটা সবজি, এটা দেখে বাঁধাকপি লাগছে। চলো, সময় হচ্ছে 9:13, আজকের 28 তারিখ। আর এইটা ছিল আমাদের ইয়কসামের হোমস্টে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই নামটা। এই দেখো, এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে ইয়কসাম প্যালেস হোমস্টে। তো ফাইনালি আমরা রেডি, উত্তরদাও রেডি, জাস্ট আগে বেরিয়েছে। আর আমরা এখানে খুব সুন্দর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। একটু আগে তোমাদেরকে ভিডিওতে দেখালাম। ইংলিশে জিনিসটাকে কি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই, বাংলাতে বলা হয় উত্তরীয়। উত্তরীয়দা আছে আমার সাথে, আমার রাইড পার্টনার, আর জিনিসটাকে বলা হয় উত্তরীয়। একটা অভিনন্দন জানানো টাইপের ব্যাপার। তো এখানকার যারা ম্যানেজমেন্টে আছে এই হোমস্টের, তারাই আমাদেরকে অভিনন্দন জানালো উত্তরীয়টা পড়িয়ে। তো চলো ফাইনালি বেরিয়ে গেলাম আমাদের ইয়কসামের হোমস্টে থেকে। আর এখানে দেখতে পাচ্ছ একটা প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সামনে, আর ওদের একটা ফেসবুক পেজও রয়েছে ইয়কসাম প্যালেস ফার্মস্টে বলে। তো এই যে এখান দিয়ে আমরা উপরে উঠেছিলাম, আর এই যে উপরের দিকে রাস্তাটা উঠে গেছে, এটা দিয়ে আমরা বেরোবো এবার। ও কি কিউট, দেখো একা একা দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছে। হ্যালো, লজ্জা পেয়ে গেছে। চলো উত্তরদা বেরিয়ে গেল। তো চলো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম ইয়কসাম ছেড়ে। ইয়কসামের হোমস্টের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো, যদি তোমরা প্রপার ইয়কসামে স্টে করতে চাও তো অবভিয়াসলি তোমরা এই হোমস্টেটা দেখতে পারো। সত্যিই সব খুবই সুন্দর ছিল, ম্যানেজমেন্ট, খাবার কোয়ালিটি, ওদের হসপিটালিটি, এভরিথিং খুবই সুন্দর। কি সুন্দর ছবির মতো রাস্তা দেখতে পাচ্ছ, লাইন দিয়ে পুরো প্রেয়ার ফ্ল্যাগস টাঙানো। এই যে এইখানে ড্রোন ভিউতে দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর বড় হেলিপ্যাড রয়েছে। তো আমরা ফাইনালি হেলিপ্যাডটাতে চলে এলাম। আর একটা মনাস্ট্রিও দেখতে পেয়েছিলাম দূরের দিকে, বেশ সুন্দর হেলিপ্যাডটা, একদম চওড়া মতো। এই যে মুক্তিকদা এখন স্যাডলিং করছে, হেলিপ্যাডটা রাউন্ড দিচ্ছে। আর ডান দিকে দেখো ভিলেজটা কি সুন্দর। এই যে এটা হচ্ছে ইয়কসামের সেই ওয়েলকাম গেটটা। ওপারে যেটা লেখা ছিল যে ওয়েলকাম টু ইয়কসাম, এবারে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। তো ইয়কসামের ওয়েলকাম গেটটা থেকে বেরিয়ে যে রাস্তাটা নিচের দিকে নামছিল ডান দিকে, সেটা আমরা নিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছিল ওই রাস্তাটি আমরা ধরে নিয়েছি। এখানে একটা ওয়াটারফলস রয়েছে, এই ঠিক নিচটা দিয়ে বয়ে যাচ্ছে, আর উপরে একটা ছোট্ট ব্রিজ মতো রয়েছে। ওয়াটারফলসটা দেখে বেশ বড়ই মনে হচ্ছে কিন্তু। ওয়াও, কি সুন্দর না এই ছোট ছোট ওয়াটারফলসগুলো। দেখো জলের ভালোই ফোর্স রয়েছে কিন্তু। এই যে কিছুটা এগিয়েই
আরও একটা ওয়াটারফলস অ্যান্ড ওয়াটার ক্রসিং। ওই যে ওইখান থেকে ঝর্ণার জলটা নেমে রাস্তা দিয়ে ডান দিকে বয়ে যাচ্ছে। চলো একটু ঝর্ণাটার কাছে যাই। খুব সুন্দর লাগে আমার এই ছোটো ছোটো ঝর্ণাগুলো, ওয়াটারফলসগুলো। দেখো কি সুন্দর মিষ্টি করে জলের স্রোতটা বয়ে যাচ্ছে। আই উইশ পাটাকে ভেজাতে পারতাম একটু ওই ঠান্ডা জলে। ওই যে ওইখানে আমার ডিউক 250 দান করানো, আর এই যে ওয়াটারফলস। স্নান করতে ইচ্ছা করছে ভাই এখানে, লিটারালি কি সুন্দর ঠান্ডা, হালকা করে ঠান্ডা একটা জল। সত্যি অসাধারণ ফিলিংস এগুলো। চলো ওয়াটার ক্রসিংটা পার করে ফেলি। এই যে রিভার বেডটা এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম সাইড বাই সাইড বলছে, বাট এই যে রিভার বেডটা দেখতে পাচ্ছ সোজা স্ট্রেট গিয়ে আবার ডান দিকে টার্ন নিয়ে নিয়েছে। তোমরা একটা জিনিস নোটিস করবে, শিলিগুড়ি বা দার্জিলিংয়ের কাছে তিস্তার যে কালারটা সেটা কিন্তু একটু মাটি কালার হয়, মানে একটু কাদা রঙের হয়ে থাকে, কিন্তু এইখানে দেখো পুরো একদম ব্রাইট ব্লু কালার, ক্রিস্টাল ব্লু কালার। তো এইটা মেবি তাসিডিং এরিয়া। দুটা দূরেই দেখলাম তাসিডিং পুলিশ ডিস্ট্রিক্ট এরকম কিছু একটা লেখা আছে। তো ওখান থেকে বেশ কিছুটা আসার পরে বেশ সুন্দর রাস্তা ছিল এবং এরকম একটা চওড়া ব্রিজ পেয়ে গেলাম। লম্বা একটা ব্রিজ আছে এখানে। আর মেবি ডান দিকে একটা রঙ্গিত নদী যাচ্ছে, আই এম নট শিওর। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, হোলসাম ভিউ, হোলসাম। এখন বাজছে 11টা। তো এই যে ব্রিজটা যেটা আমরা ক্রস করছিলাম তখন, ব্রিজটা দিয়ে ক্রস করার সময় এই যে ভিউজটা দেখলাম না এখান থেকে নদীর, এটা মেবি রঙ্গিত নদী, আই এম নট শিওর। তো এই ভিউজটা দেখে না লিটারালি মানে একদম মুগ্ধ হয়ে গেল। আর দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, সিরিয়াসলি প্রাণ জুড়িয়ে গেল একদম। আর এই যে আমাদের দুটো বাইক, আমার ডিউক আর দাদার হিমালয়ান দাঁড় করানো। চলো ব্রিজটা ক্রস করে আরও বেশ কিছুটা এগিয়ে এসে আমরা দোকানে একটা দাঁড়িয়েছি। আমাদের জল তেষ্টা পাচ্ছিলো, আমাদের সাথে জলও শেষ হয়ে গেছিলো। কেসটা কি হলো, রাস্তা কি বন্ধ করে রেখেছে, ঘুরে যেতে হবে নাকি বাম দিক দিয়ে? একটু দাদা জিজ্ঞেস করছে, একটা লোক বসেছিল, এই রাস্তাটা বন্ধ রেখেছে। সো আমাদেরকে এই বাম দিকের শর্টকাট কি লম্বা রাস্তা জানি না, তবে এই রাস্তাটা নিতে হবে। আর এটা মেবি লিনজু এরিয়া দেখলাম ওখানে লেখা ছিল। চলো চলো চলো। সিরিয়াসলি এতক্ষণ আমরা ভালো রাস্তাতে আসছিলাম, বাট এই যে রাস্তাটা নিয়েছি বাম দিকে টার্ন নিয়ে, টোটাল অফ রোড, শুধু পাথর, বড় বড় পাথর সাজানো রয়েছে খালি। তো এই যে রাস্তাটা বন্ধ করা ছিল, এটা হচ্ছে এই পারের এন্ডটা। এইটুকু রাস্তা বন্ধের জন্য এতটা খারাপ রাস্তা আমাদেরকে ঘুরে আসতে হলো। চলো চলো। अच्छा यहाँ पे स्कूल है क्या? कौन से क्लास में पढ़ते हो? नाम क्या है? तुम्हारा नाम क्या है? पायल? अच्छा पायल तो 10 किलो का नाम होता है। पायल है वो तो समझा। एक सेकंड, स्कूल जा रहे हो क्या? रुको एक मिनट। दोनों शेयर करके खाना, ठीक है? Oh wow, just look at the view man, majestic weather. এখান থেকে পুরো পাহাড়ের ভিউজটা দেখছো, সবে সবে জাস্ট মেঘটা কেটেছে, পাহাড়ে একটু রোদ্দুর পড়ছে, পাহাড়ের মাথায় পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের। ও
ওয়েদারটা দেখো জাস্ট, সামনে লম্বা লম্বা দেবদারু পাইন গাছ, চওড়া পাহাড়ি রাস্তা, আর আমরা অলমোস্ট রাবাংলার কাছাকাছি চলে এসেছি। উপরে কিন্তু কালো কালো মেঘ রয়েছে এখনো। সিরিয়াসলি জাস্ট ম্যাজিক্যাল ওয়েদার একদম। ওয়েলকাম টু 7 মিরর্স লেক অ্যান্ড ডলিং মনাস্ট্রি। রাস্তাটা নিচে নেমে যাচ্ছে। তো এই রাস্তাতে এসে এখানে আবার NIT রয়েছে, সিকিম NIT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমরা জানতাম না এখানে একটা NIT রয়েছে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস 7 মিরর্স লেক। চলো দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা দেখতে এসেছিলাম 7 মিরর্স লেক। তো এখান থেকে এই রাস্তাটা থেকে ওপারে চলে গেছিলাম, বাট ওপারে দেখলাম রাস্তাটা নয়। আর এখানে পিছনে যেটা আছে এটা হচ্ছে 7 সিস্টার্স 7 মিরর্স হোমস্টে। আর এইখানে একটা মনাস্ট্রি আছে। আর এই রাস্তাটা দেখছো কি সুন্দর। এই সিঁড়িগুলো রাস্তাগুলো আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। এই দেখো সোজা উঠে যাচ্ছে। এখানে একটা সুন্দর গেট রয়েছে। এইটা থেকে নামতে গিয়ে ডান পাটা একটু মুচকে গেল হালকা করে, ভালোই মুচকেছে। জুতো ফুতো খুলে বসে আছি। আর জাস্ট জায়গাটা দেখো কি শান্ত শিষ্ট নিরিবিলি। মানে সিরিয়াসলি পাহাড়ে ঘুরতে আসা এই জায়গাগুলোর জন্য। ওই দেখো এই দেখো এই দেখো, এই গেটটার নিচে বসছি, একটু রেস্ট নেবো এখানে। সিরিয়াসলি এই জায়গাগুলোতে একটু বসে চুপচাপ বেশ কয়েকটা ডিপ ব্রিথ যদি নাও না, মনে হবে লাইফে কোনো কষ্ট নেই, লাইফটা খুব সুন্দর, লাইফ ইজ গুড অ্যান্ড এভরিথিং ইজ পজিটিভ। এত বড় একটা মনাস্ট্রি কেউ নেই, একটা কুকুর পাহারা দিচ্ছে খালি। হ্যালো। এই যে হচ্ছে লেকটা, একটু ডার্ক কালার, ইয়েলো কালারের মতো। দেখো পুরো মনাস্ট্রিটা কেউ কোথাও নেই, পুরো ফাঁকা পড়ে আছে একদম। পুরো মনাস্ট্রিটা একবার প্রদক্ষিণ করে নিলাম। চলো টাটা কিউটি, বাই বাই, ফির মিলেঙ্গে, টাটা। তো এখানকার অ্যাকচুয়াল সিনারিওটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দুটো মনাস্ট্রি আছে। ডমলিং মনাস্ট্রির ওল্ড ভার্সনটা ডান দিকে, আর এই যে মনাস্ট্রিটা তোমাদেরকে দেখালাম এটা নিউ ভার্সন ডমলিং মনাস্ট্রির। আর ঠিক তার পাশেই যে ছোট্ট মতো লেকটা ছিল না তোমাদেরকে দেখালাম, ওটাই হচ্ছে 7 মিরর্স লেক। মনাস্ট্রি থেকে কিছুটা এগিয়ে এসেই সামনে একটা টানেল দেখতে পাচ্ছি, বাট আই থিঙ্ক এই টানেলটা বন্ধ আছে এখন। দেখি একটা আন্টি ওখান দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করি। दीदी रावांगला जाने का रास्ता ये है? रावांगला रावांगला, हाँ मतलब यहाँ पे रास्ता बंद है, ये रास्ते से जाना होता है ना? हाँ हाँ हाँ, थैंक यू। হিন্দিতেই কথা বলেছিলাম, দেখে তো বাংলা জানবো। বুদ্ধা পার্ক লেফটে দেখাচ্ছে। এটা কি লেখা? পুলিশ বুথ। কি মেঘটা ঢুকছে দেখো সামনে থেকে বাপরে। সিটিজেন আরবান কোঅপারেটিভ ব্যাংক রাবাংলা ব্রাঞ্চ। ওয়াও, এখান থেকে বুদ্ধ মূর্তিটা দেখো জাস্ট, পুরো পাহাড়ের মাথা দিয়ে দেখা যাচ্ছে লম্বা বুদ্ধ মূর্তি। চলো আমাকে এখন ফুয়েলিং করাতে হবে, কারণ অলরেডি লো ফুয়েল দেখাচ্ছে অনেকক্ষণ থেকে। 761 টাকার ফুল ট্যাঙ্ক করালাম। কত হলো? 7.5 লিটার। আর এখানে হচ্ছে 100.4, মানে অনেকটাই কম কিন্তু আমাদের বেঙ্গলের থেকে। চলো আমার পুরো ফুল ট্যাঙ্ক ডান, একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে তেল। আবার আমাদের শুরু হলো হোটেল হান্ট। তো মোটামুটি আমাদের কিন্তু রাবাংলায় ঢুকতে দুপুর 2টো বেজেই গেল আলটিমেটলি। তো এই যে আমাদের হোমস্টে ফাইনালি পৌঁছে গেছি। মৃত্যুদা বাইকটা রেখে দিয়েছে, আমিও পার্ক করে দেবো বাইকটা পাশে। ফাইনালি আমাদের রাবাংলার হোমস্টে আমরা পৌঁছে গেলাম। জায়গাটা বেশ সুন্দর, শান্তশিষ্ট, চুপচাপ, নিরিবিলি। এইটা আমাদের হোমস্টে ওপরে। আচ্ছা, এইখানে একটা রেস্টুরেন্ট আছে, তথাগত কিচেন, সিকিমিজ রেস্টুরেন্ট, অথেন্টিক সিকিমিজ রেস্টুরেন্ট।
হ্যাঁ, তথাগত মানে তো বুদ্ধ, কথা হইতে আগত। আমাদের রাবাংলা হোমস্টের জানলা থেকে বসে আছে, দেখো এই দেখো, গলায় আবার একটা বেল লাগানো। সময় হচ্ছে 2:21 আর আমরা জাস্ট আধ ঘন্টা আগে রুমে ঢুকলাম রাবাংলার হোমস্টে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে রাইড করছি, ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে আমাদের লাঞ্চ চলে আসছে। লাঞ্চে গিয়ে আছে পাস্তা, ডাল, চিকেন, লেবু। আচ্ছা, দাদা ভেবেছিল এটা মিষ্টি অরেঞ্জ, আর এটা মিষ্টি ऑरेंज नॉय। ये कौन सा फ्रूट है? लेमन। वो लेमन है ना, ऑरेंज सोचा था हम लोग। ऑरेंज ठीक है, ओके। আচ্ছা আচ্ছা, ও আমি বুঝলাম এটা পাস্তা লাগছিল দেখে। এটা হচ্ছে ফুলকপি, ফুলকপি আলু তরকারি, ডাল, গরম ধোয়া ওঠা ভাত, আর এটা বাঁচতে যায়। তো আজকের এখান থেকে আমরা ডিরেক্ট বেরোবো, লাঞ্চ করে চেঞ্জও করে নিচ্ছি, জাস্ট জ্যাকেটটা খুলেছি। এখান থেকে আমরা যাবো হচ্ছে কী যেন নাম, টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্ট, এটা নতুন জায়গা, আমাদেরকে দেখাবো। প্রচুর টায়ার্ড, অনেকটা অফরোড ছিল মাঝখানে রাস্তা, সেগুলো ক্রস করে এসেছি। বাট এই রাবাংলা জায়গাটা ইটসেলফ সুন্দর একটা জায়গা। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে তারপর বেরোবো। সময় হচ্ছে 2:53, আমাদের লাঞ্চ কমপ্লিট, আর আমরা এবার ফাইনালি বেরোবো আমাদের সাইট সিইংয়ের জন্য। তো আমরা যখন রাবাংলা ঢুকছিলাম তখন হালকা করে মেঘ ঢুকছিল, বাট এই যে আমরা লাঞ্চ করে বেরোলাম জাস্ট আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে না, ওয়েদারটা পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল। পুরো এরিয়াটা মেঘে ঢেকে গেছে, হালকা করে একদম চিরচির করে একটা বৃষ্টিও হচ্ছে, আর জাস্ট ওয়েদারটা দেখো, হোয়াট আ ভাইবস ম্যান। দেখো লেখা রয়েছে আই লাভ রাবং। আচ্ছা, রাবং থেকে মেবি রাবাংলা এসছে। ভাই বুদ্ধ মূর্তিটা দেখো পুরো মেঘে ঢেকে আছে, একদম দেখাই যাচ্ছে না। ও ওয়াও ম্যান, কি ওয়েদারটা দেখো, পুরো ম্যাজিক্যাল একটা ওয়েদার, পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা রাইড করছি। আহা, মজা এসে গেল, মজা এসে গেল রাইড করে। ভাই সিরিয়াসলি 2 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম লো। এখানে দেখছো পুরো মেঘগুলো হুড় হুড় করে উপরে ঢুকছে একদম পাহাড়ের উপরে। ভাই সাব, হোয়াট আ ম্যাজিক্যাল ওয়েদার ম্যান। চলো, বেশ কিছুটা আসার পরে সেই ওয়েদার তো একই রকমই রয়েছে, পুরো মেঘে ঢাকা একদম। আর এখানে কিন্তু আমাদের অফরোডিং স্টার্ট হয়ে গেছে আবার, আর বেশ কিছুটা লাস্টের 1 থেকে 1.5 কিলোমিটার প্যাচ পুরোটাই কিন্তু অফরোড ক্রস করছি আমরা, ভালোই অফরোড। আর পুরো কিন্তু সামনের রাস্তাটা মেঘে ঢাকা, ভিজিবিলিটিও খুব একটা ভালো না। আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিন্তু এখন আবার জোরেই শুরু হয়ে গেছে, এই যে জলটা দেখতে পাচ্ছ, জলের উপরে বৃষ্টি পড়ছে। আরে ভাই ভাই ভাই, রাস্তার উপরে কি হচ্ছে এটা ভাই? ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, এটা কি পাখি? আচ্ছা, এটা মনে হয় মেল, আর ছোটটা মনে হয় ফিমেল ভার্সন। কি সুন্দর দেখতে, পেখাম মেলে রয়েছে। এটা ময়ূরও না, বাট অন্য কিছু একটা পাখি হবে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। ওফ, কি রাস্তা ভাই, সরু পাহাড়ি রাস্তা, উঁচু উঁচু পাইন গাছ, আর ম্যাজিক্যাল একটা ওয়েদার, আর এরকম ওফ, সত্যি প্রাণ জুড়িয়ে গেল। তো বেশ কিছুটা আসার পরে ওই রাস্তা দিয়ে আমরা এসে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, টাইটানিক ভিউ পয়েন্ট লেফটে দেখাচ্ছে, র্যালং ন্যামলং। আচ্ছা চলো, এই লেফটের রাস্তাটা আমরা নিয়ে নিলাম। ও কিউটি, দেখো রাস্তার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে, ভয় পেয়ে গেছে গাড়িটা দেখে। ভাবছে আমি ওকে ভয় দেখাচ্ছি, পালিয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে কেমন, বুঝতে পারছে না কোন দিকে যাবে। যা ঢুকে গেল। হ্যালো, ভয় পেয়ে গেছে बेचारा। चलो ये जो फुट रेस्ट है ना, ये खोल दो 2 साइड का, दोनों साइड का। हाँ चलो उठ जाओ, अभी उठ जाओ। তো আমাদের টাইটানিক ভিউ পয়েন্টে যাওয়ার পথে কয়েকজন প্যাসেঞ্জার জুটে গেছে, স্কুল বয়েজ, স্কুল স্টুডেন্টস, ছোটো ছোটো। তো ওদের বাড়ি হচ্ছে বেসিক্যালি টাইটানিক ভিউ পয়েন্টের দিকেই, নিচের দিকে। আর দেখতে পাচ্ছ ওদের বন্ধুরা আমাদের সাথে ছুটে ছুটে যাচ্ছে বাইকের পিছন পিছন। চলো চলো চলো, আ যাও, কাম ফাস্ট। অ্যাকচুয়ালি ওদের এখন স্কুল ছুটির টাইম, তো
ওর বাড়ি চলে এসছে। চলো फिर मिलेंगे। दिस इज माई चैनल द राइडर टॉक। এই যে উত্তরদার বাইকেও ছিল, আর আমার বাইকে তো এতক্ষণ ট্রিপল গাড়ি ছিল, একজন নামলো আর একজন রয়েছে পিছনে। চলো চলো চলো, ওকে ওকে, চলো টাটা বাই। এই যে আরেকজন যে ছিল তার বাড়ি চলে এসছে, আর এদের এই দুজন বন্ধু এতক্ষণ দৌড়ে দৌড়ে আসছিল পাশে পাশে, এরা এতক্ষণ এসে এর জন্য ওয়েট করছে। চলো টাটা, থ্যাংক ইউ। এদের সবার বাড়ি হচ্ছে এইখানে। টাটা টাটা টাটা, ফির মিলেঙ্গে। মজা হলো বেশ। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টের এন্ট্রি, র্যালং নামলং জিপিইউ রাবাংলা ব্লক। আর এখানে লেখা দেখো, ওয়েলকাম টু টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে সিঁড়ি বানানো আছে, এই রাস্তাগুলো আমাদেরকে ট্রেক করে উপরে উঠতে হবে এখন। ভাই ওয়েদারটা জাস্ট ম্যাজিক্যাল একটা ওয়েদার। হালকা হালকা মাঝে মধ্যে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একটু অন্ধকার অন্ধকার পাহাড়ে। ওই যে আমাদের বাইকগুলো ওখানে পার্ক করে আমরা এগোচ্ছি। অনেকটাই কিন্তু সিঁড়ি আছে আই থিঙ্ক। পাহাড়টাকে দেখো জাস্ট, পুরো মেঘে ঢাকা ওপরটা। সিরিয়াসলি কি সুন্দর একটা রাস্তা ট্রেকিং এর, সরু রাস্তা এরকম, তার পাশে এরকম দেখতে পাচ্ছ সরু রাস্তার উপরে গভীর খাদ। এখান থেকে ভিউজটা দেখছো, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এটা দেখো আমাদের ট্রেকিং এর কম্প্যানিয়ন, উত্তরদার সাথে একজন, আমার সাথে আর একজন। হ্যাঁ তুইও দেখ, ভিউজটা দেখ ভালো করে। দেখেছিস কোনোদিন এরকম? বল অডিয়েন্সকে বল। ওই ওই দেখো আরেকজন বসে আছে ওখানে, দুটোই সেম কালার, হালকা গোল্ডেন কালার। এইটা ট্রেক করে ভাই মজা এসে গেল। কষ্ট হচ্ছে ঠিকই, রাইডিং বুট পরে, সব রাইডিং জ্যাকেট পরে, তো ভারী ভারী হাতে জিনিসপত্র নিয়ে টাইটানিক ভিউ পয়েন্টে জাস্ট পৌঁছালাম, আর ঝমঝম করে বৃষ্টি। ওই ওখানে একটা শেড আছে, উত্তরদা চলে গেছে অলরেডি। ভিউ পয়েন্টটাতে যেতেই পারলাম না, তার আগে বৃষ্টি। নামচি ডিস্ট্রিক্ট জেলা পঞ্চায়েত, ব্যাস সেট নিয়ে নিয়েছি আমরা। হেলমেট পুরো, যাক বৃষ্টিটা একটু কমুক তারপরে যাব। এই যে এখানে টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে দেখো আমাদের দুজন ট্রেক কম্প্যানিয়ন ছিল। চলে আয় ভাই, চলে আয়, ভেতরে চলে আয়। আজা ভাই আজা, বৃষ্টিতে ভিজতে হবে না, চলে আসে। দয়া করে কামড়াস না। হ্যাঁ বাবার লেজটাকে নাচছে দেখো। কিছু নেই আমার কাছে, এখন তাকিয়ে লাভ নেই। চলো বৃষ্টিটা একটু কমেছে, আমরা এই গেট দিয়ে ঢুকে পড়লাম টুয়ার্ডস টাইটানিক ভিউ পয়েন্ট। মাথায় ক্যাপটা পরে নিয়েছি, বেকার বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে তো লাভ নেই। এই জন্য, এইটার জন্য এটাকে বলে টাইটানিক ভিউ পয়েন্ট। একজন হেলমেট মাথায়, একদম শেষ প্রান্তে চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টের। ডিফারেন্সটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সমুদ্র নেই, পাহাড় আছে। বৃষ্টিটা থেমেছে ফাইনালি। আর একটা অদ্ভুত ব্যাপার, আমরা ওই পারের রাস্তাটা দিয়ে ট্রেক করে এসেছিলাম টাইটানিক ভিউ পয়েন্টে। কুকুর ছিল না তিনটে, যে দুটো আমাদের সাথে এসেছিল, সাথে আরো একটা অ্যাড হয়েছে এখন। সেই ট্রেকিং এর স্টার্টিং পয়েন্ট থেকে পুরো রাস্তাটা আমাদের সাথে এসেছে, ঠিক আছে? এতক্ষণ আমরা এখানে বসছিলাম, আমাদের সাথে ওয়েট করেছিল। যেই আমরা বেরোলাম, এবার বেরিয়ে আমাদের একটু ডাউট হচ্ছিল যে বৃষ্টি হলো তো ট্রেকিং এর রাস্তাটা সরু রাস্তা, সিঁড়ির মতো স্লিপারি হয়ে থাকবে অবভিয়াসলি, তো এই রাস্তাটা যাবো কিনা। তো এরা দেখছি অলরেডি এই রাস্তাতে এসে এই রাস্তাটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? সামনের দিকে গিয়ে আমাদের দিকে এরকম করে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, তিনজন আমাদের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। মানে সিরিয়াস নোট, মেবি ইট ওয়াজ সাইলেন্ট মেসেজ ফ্রম গড। অনেকটা রাস্তা চেক করে এসছে আমাদের সাথে। থ্যাংক ইউ ব্রো। এই তো পুরোটা রাস্তা এই পার দিয়ে আমরা যে উঠেছিলাম ট্রেক করে, আর ওই পার দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা ফিরলাম, পুরো রাস্তা এই দুজন আমাদের সাথে সাথে গেছে উঠেছে, এই রাস্তা দিয়ে ফিরেছে। একটা ম্যাজিক দেখো। গুড। যা মিস, তুই গাড়িতে উঠবি না? তুই উঠবি না গাড়িতে? বল
ওঠ, গাড়ির ব্যাক সিটে ওঠ, তোকে নিয়ে যাবো আমি। উঠবি হ্যাঁ কি না? আয় এখানে ওঠ, এটার উপর ওঠ, এই তো নে এখানে ওঠ, এটার উপর ওঠ, ওঠ লাফা, ওরম না, এখানে এখানে এখানে। চলো, টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে নামার পথেই একটা খুব সুন্দর জায়গা ছিল, আসার সময় দেখেছিলাম। দেখো পুরো বুগেনভিলিয়ার এত বড় একটা ঝোপ, তার সামনে আমার বাইক। তো এই যে একটা ছোটো মনাস্ট্রি, যেটা যাওয়ার সময় আমরা স্কিপ করে গেছিলাম। তো চলো যাওয়া যাক ভেতরে। এই অ্যাম্বিয়েন্সটা দেখছো? ওয়াও ম্যান, জাস্ট একটা ম্যাজিক্যাল অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর জায়গা কিন্তু এটা। हाँ ये KTM ड्यूक है 250cc। ये तुम्हारा फेवरेट बाइक है? ओह माय गॉड, नाम क्या है तुम्हारा? अच्छा, नाइस टू मीट यू। ओके, फेवरेट बाइक KTM। পুরো মেঘগুলো ঢুকছে পাহাড় থেকে মনাস্ট্রির মধ্যে, আর আমি ছোটোখাটো একটা মনাস্ট্রি। কি সুন্দর ওয়েদারটা দেখছো এখান থেকে, জাস্ট মনে হচ্ছে বৃষ্টির আগে আগে যেরকম ওয়েদারটা হয়। সামনে ছোটো গেটটা রয়েছে, এরকম প্রেয়ার ফ্ল্যাগস রয়েছে। তো এই ভাইটা আমার ছবি তুলে দিয়েছে একটা, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর ছবি তুলেছে কিন্তু। আচ্ছা, এইটা হচ্ছে যে মেইন মনাস্ট্রিটা, যেটা অ্যাকচুয়াল যাওয়ার জন্য আমরা এসেছিলাম। এটার নাম লেখা ছিল এখানে, দিস ইজ দ্য মনাস্ট্রি। এখানে একটা ছোট লেক মতো রয়েছে, পুরো পাহাড়ের কোলে। দেখো কত সুন্দর একটা মনাস্ট্রি। চলো আমরা মনাস্ট্রির ভেতরে ঢুকবো। আর এই গেটটাকে দেখো ভাই, কি ভারী। আচ্ছা, এটা হচ্ছে বুদ্ধিস্টদের থাকার জায়গা, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল মনাস্ট্রিটা। এখানকার যে এনভায়রনমেন্টটা না, প্লাস এরকম মেঘ করে রয়েছে, পুরো অন্ধকার অন্ধকার, জাস্ট বৃষ্টিটুকু হচ্ছে না। আদারওয়াইজ যা ওয়েদার, যা অ্যাম্বিয়েন্স, মানে জাস্ট আলাদাই একটা ভাইবস আসছে। চুপচাপ বসে আছে বেশ কিছুক্ষণ, একটা কফি অর্ডার দিয়েছে সামনের ক্যাফেটা থেকে, ততক্ষণ বসে বসে ওয়েদারটা এনজয় করছি। চলো, এই মনাস্ট্রিতে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওইখানে রেস্টুরেন্টটা থেকে আমরা কফিও খেলাম। সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, একটা মারাত্মক। আচ্ছা, তো এটার নাম ছিল অ্যাকচুয়ালি ডেনসা পালচেন চলিং মনাস্ট্রি। তো কিছু কিছু টাইম থাকে না লাইফে, সারা জীবন একটা ভিজুয়াল মেমোরি হয়ে থেকে যায়। কিছু কিছু ইনফরমেশান থাকে, কিছু কিছু নলেজ থাকে, কিছু কিছু জিনিস থাকে না সত্যি ভিজুয়াল মেমোরি হিসেবে থেকে যায়। তো এই যে সন্ধেটা টাইমটা স্পেন্ড করলাম, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা জায়গা, একটা লোকেশান। এই মনাস্ট্রিটা তো পিসফুল ছিল না, সেটা মানে ম্যাজিক্যাল একটা ওয়েদার, জাস্ট হালকা ভেজা ভেজা ওয়েদার, তার মাঝখানে একটা মনাস্ট্রি, এত পিসফুল একটা জায়গাতে না যদি 10 মিনিটও কাটিয়ে থাকি, মানে সত্যি যেটাকে বলে কোয়ালিটি টাইম। জাস্ট সাম ক্যাজুয়াল ইভিনিং ওয়াক অন দ্য স্ট্রিটস অফ রাবাংলা। রালং রোড, এটা হচ্ছে রালং রোড। এখন সন্ধ্যে 7:30 মতো বাজছে প্রায়, আর এখনও পর্যন্ত দোকান মোটামুটি খোলা রয়েছে দেখতে পাচ্ছি যা আশেপাশে। বাট ওয়েদারটা হয় একদম ম্যাজিক্যাল ওয়েদার। একটু আগে পর্যন্ত এরিয়াটা পুরো মেঘে ঢেকেছিল, অন্ধকার হয়েছিল বেশ অনেকটা, মোটামুটি প্রায় মনে হয় 1-1.5 কিলোমিটার হেঁটে ফেললাম। হেঁটে তারপরে এই প্রপার রাবাংলা মার্কেটে এসেছি আমরা। সময় হচ্ছে 8:30, আমাদের ডিনার চলে এসছে রাবাংলার হোমস্টেতে। রুটি, ভেন্ডির তরকারি, ডাল, চিকেন, স্যালাড। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু জাস্ট ক্যাজুয়ালি মার্কেটের দিকে হাঁটতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল একটু লোকাল সিকিমিজ ফুড ট্রাই করবো, বাট এমন ওয়েদার আজকে বেশিরভাগ দোকান বন্ধ। আর হচ্ছে যে কটা দোকান পেলাম, আমরা যেটা খেতে চেয়েছিলাম সেটা পেলাম না। তো চলো ডিনারটা করে নেবো, নিয়ে তারপরে ঘুমিয়ে যাবো, কারণ অলরেডি টায়ার্ড, সারাদিন প্রচুর জার্নি হয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের এপিসোডটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন এপিসোডে। আজকের মতো গুড নাইট ফ্রম রাবাংলা।